হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে করে দেখাবো রমজান মাসের ইফতারি অথবা সেহরিতে নাস্তা অথবা যে কোনো ধরনের খাবারের শেষে ডেজার্ট হিসেবে পরিবেশন করার জন্য একটা রেসিপি, সেটা হচ্ছে ফালুদা। আমরা এটার সাথে কম বেশি সবাই পরিচিত। আজকে সেটা রান্নার জন্য আমি প্রথমে এখানে সাবুদানা নিয়েছি 1 কাপের মতো, ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো স্বচ্ছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ফুটিয়ে নিতে হবে। মাঝখানে একটু চেক করে নিতে পারেন। আর এখানে নিয়েছিলাম নুডলস, রেগুলার যে নুডলস খাই আমরা সেগুলোই নিয়েছি। 1 কাপের মতো পরিমাণ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি 1 লিটারের মতো দুধ, ভালোভাবে ঘন করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি ফুড কাস্টার্ড পাউডার। ডিরেক্ট দিয়ে দিচ্ছি, আজকে গুলে দিচ্ছি না, তাতে করে একটু দানা দানা থাকবে আর খেতেও ভালো লাগবে। আর আমার কাছে মিষ্টি জিনিসে লবণ দিতে ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি সেজন্য স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ দিলাম। আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে লবণ না দিলে অসম্পূর্ণ থেকে যায়। আর কাস্টার্ড তৈরি করার জন্য মূল উপাদান হচ্ছে অনেক ধরনের ফল। আর এখানে আমি সিজনাল যে ফলগুলো পেয়েছি সেই ধরনের ফল নিয়েছি। এখানে কালো আঙুর নিয়েছি আর নিয়েছি লাল আঙুর। আপনাদের কাছে যে ধরনের ফল থাকে সে ধরনের ফল দিয়েই চাইলে করতে পারেন, তবে কালারফুল ফ্রুটস দিলে দেখতে ভালো লাগে। অল্প আপেল নিয়ে নিচ্ছি, খোসা ছাড়িয়ে ভালোভাবে কুচি করে নিব। নিয়ে নিচ্ছি 2টা খেজুর, ভালোভাবে বিছিয়ে ছাড়িয়ে এটাকে কুচি করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি আনারের দানা। আজকে এখানে যে ধরনের ফ্রুটস ইউজ করছি, রমজান মাসে এই ধরনের ফ্রুটস সব কিছু একসাথে থাকলে সেই খাবারটা কিন্তু খেতে বেশ স্বাস্থ্যকর এবং একসাথে অনেকগুলো আপনি ভিটামিন পেয়ে যাচ্ছেন। বাদাম কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে যে সাবুদানা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এক্সট্রা তুলে রাখা দুধ 1 কাপের মতো। ভালোভাবে সাবুদানার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আরেকটু স্বাস্থ্যকর করার জন্য এখানে আমি চিয়া সিড ইউজ করছি 1 টিস্পুনের মতো। আপনারা যারা চিয়া সিড সম্পর্কে জানেন না অথবা এটার কার্যকারিতা সম্পর্কে জানেন না, তারা চাইলে গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। রমজান মাসে শরীরের যে ঘাটতিটা আছে সেটা কিন্তু এই ফালুদা খেলে বেশ উপকার পাবেন, কারণ এখানে যে ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে সবগুলাই অনেক স্বাস্থ্যকর। আর কোনো ধরনের তেল মশলা ঝামেলা এখানে নেই। আমি এখন নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 কাপের মতো। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর এখানে কেটে রাখা ফ্রুটসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5 রকমের ফ্রুটস নিয়েছি। এখন সবগুলো ভালোভাবে এখানে ইউজ করছি। ফ্রুটসের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যদি বেশি করে খেতে চান তাহলে বেশি করে নিয়ে নিতে পারেন, আর যদি কম করে খেতে চান সেটা আপনাদের ইচ্ছা। এখানে যেহেতু অনেকগুলো ফ্রুটস রয়েছে তাই একসাথে আপনি সকল ধরনের ফ্রুটসের ভিটামিনটা পেয়ে যাচ্ছেন একটা খাবারের মাধ্যমেই। আর তৈরি করে রাখা কাস্টার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু কাস্টার্ডে চিনি দিয়েছি সেজন্য এখানে আমি এক্সট্রা কোনো চিনি ইউজ করব না। এখন ভালোভাবে কাস্টার্ডের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তাতে করে এরকম নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন সবার আগে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে আর হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। কাস্টার্ড আমি তৈরি করে ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এখন আমি বের করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর কলা দিয়ে দিচ্ছি। কারণ কলাটা আমি এখন দিচ্ছি তার কারণ হচ্ছে কলাটা আগে থেকে কেটে রাখলে অথবা মিশিয়ে রাখলে কালো হয়ে যায় আর সেটা দেখতে ভালো লাগে না। সব কিছু দেওয়ার পর এখানে আমি 2 টেবিল স্পুনের মতো দুধ ইউজ করছি। আর দুধটা দেওয়ার কারণে সাবুদানার যে থিকনেসটা সেটা পারফেক্ট হবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কলার একটা মূল উপাদান হচ্ছে সাবুদানার মধ্যে দিলে এটা খুব ঘনত্বটা ভালো আসে এবং দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তাই কলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি উপর দিয়ে অল্প কিছু ফ্রুটস দিয়ে ডেকোরেট করে নিচ্ছি।
দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এখন আমি বরফ কুচি দিয়ে দিচ্ছি। বরফ কুচি দেওয়ার জন্য এখানে আপনারা 2 থেকে 3 টেবিল চামচ বরফ দিলেই হবে, কারণ এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, তাই ঠান্ডাটা মোটামুটি থাকবে। আর ফালুদা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। আপনারা চাইলে এখানে আইসক্রিম ইউজ করতে পারেন, তবে আমি আইসক্রিম ইউজ করছি না, আর আইসক্রিম ছাড়া কিন্তু কোনো অংশে এটা স্বাদ কম হবে না। চাইলে আইসক্রিম দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আর রমজান মাসে সারাদিন রোজা রাখার পর রোজার ইফতারিটা যদি এরকম একটা আইটেম দিয়ে হয়, তাহলে একদম নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে যাবে। ভালো লাগলে রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ইফতারে অবশ্যই ট্রাই করে সবাইকে খুশি করে ফেলতে পারবেন। রেসিপিটি হেল্পফুল হলে অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।